ওই তো পারি মাছ। এই যে রাঙা দিদি, তোমার জন্য দারুণ খবর নিয়ে এসেছি। হ্যাঁ শোনা মা, ভাইয়ের কথাখানা শোনো। অঞ্জনা রানী, এমন ধারা খামচে ধুয়ে আছো কেন বাবু? হ্যাঁ, এখনো তো নড়তে চড়তে পাই আমি। হ্যাঁ, বাকি জীবনটা তো আমাকে একাকেই চলাফেরা করতে হবে, বলো দেখিনি? হ্যাঁ ঠিক আছে, যখন দরকার হবে তখন একা একা চলাফেরা করবে। কেন আমি ধরে আছি? খুব খারাপ লাগছে? বড় বৌদির ছোঁয়া বুঝি আর ভাল লাগছে না মোটেই? বলুনি বাবু, এমন করে বলুনি। তুমি তো জানো তোমার তোমার এই পোয়া মুখী ননদের কপালখানা কেমন ছ্যাঁচ ছেয়ে চলে গেল। তুমিও যদি এমন কথা বলো তাহলে আর সইতে পারবো নি। আমার দু চোখ যেদিকে যায় আমি সেটাই চলে যাব। হ্যাঁ কি রাঙা দিদি, আমি তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্য হুড়তে ফুটতে দৌড়তে দৌড়তে এলাম, আর তুমি সেই দুঃখের কথা পাচ্ছ, আমার কথা শুনছই না। ও পারি মা, শোনো না, ছোটন যে কথাটা এখনই বলবে সেই কথাটা শুনলে তোমার খুব ভালো লাগবে। দেখো, তুমি রোজ যে কথাখানা বলো, কবে স্কুল খোলা হবে, কবে স্কুল খোলা হবে, সেই কাজটা হয়ে গেছে। যার জীবন থেকে শেয়ারই চলে গেছে, তার আবার ভালো আর খারাপ। তবুও ভাই যখন বলছি সুখবর আছে, বল বাপু কিছু খবর আছে শুনি। এই স্কুলটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আবার 10-12 জন ছাত্রছাত্রীও পাওয়া গেছে যারা তোমার কাছে গান শিখতে চায়। আমার স্কুল নয় ভাই, স্যারের স্কুল। আমি হোতা খালি কাজ করব, স্কুল স্যারের। তা না হলো কিন্তু স্কুলটা তো তৈরি হয়ে গেছে। এখন মানে কবে থেকে শুরু করতে চাও? মানে তুমি কবে থেকে চাও ওখানে গিয়ে গান শেখাতে? মানে রেডি আছে তো? আমাকে বললে তো আমি আজ থেকেই চলে গিয়ে গান শেখাতে পারি বাপু। হ্যাঁ, অনেক সময় চলে গেছে, বেশি দিন তো আর বাঁচবো নি। হেলায় ফেলায় অনেক সময় চলে গেছে, এতদিন তো কিছুই করিনি কো। এখন খালি মনে হয় কাজ করি, ছেড়ে সব ইচ্ছে পূরণ করি। ও বাবা, যেদিন প্রথম স্কুলে যাব গান শেখাতে, আমার পাত্তাতে কিন্তু তুমি বসে থাকবে বাবা। হ্যাঁ, আমি আমলো যা, তুমি নয় তো কেউ পা হরিদাস পালকে বলছি। তুমি তো ছোটবেলায় আমাকে গান গেয়ে গেয়ে ঘুম পাইয়ে দিতে, সেই থেকেই তো আমার গানের নেশাখানা ধরলো। তুমি আমার পাশে বসে থাকবে, আর ভুল ত্রুটি কিছু হলে সেটা ধরিয়ে দেবে, কেমন বাবা? শুধু বাবাই যাবেন ঠাকুরজি? প্রথম দিন তো আমরা সবাই মিলে যাব তোমার। কই, তুমি তো আমাকে একবারও যেতে বললে না। তোমাকে আর কি করে বলি বলো দেখিনি? হ্যাঁ, তুমি হলে এবার বড় বউ, ঘায়ের ওপর কত দায়িত্ব। একবেলা বাপের ঘরে যাও, তাই সকলে চোখে অন্ধকার দেখে। মাঝখান থেকে তোমাকে টানাটানি করে আমি আবার আমার মায়ের কাছ থেকে মুখ খাই আর কি। অমন করে বলে না পারি? তোমার মা কি শুধু তোমাকে বকে? তোমাকে কত ভালোবাসে, তোমার জন্য কত কষ্ট পায়, তোমাকে আনন্দে রাখার চেষ্টা করে। তুমি আনন্দ পেলে আনন্দ পায়, তুমি কষ্ট পেলে মাও তোমার কষ্ট পায়। তা ঠিক আছে, বড় বৌদিকে যদি তুমি নিয়ে যেতে চাও, একদিন কেন, রোজ রোজ নিয়ে যেও। ঠিক আছে বাপু, ঠিক আছে, দেখা যাবে। বলো ভাই, স্কুলের নামখানা কি দিয়েছিস? হ্যালো, কি দিয়েছিস স্কুলের নামখানা? তুমি তো আমায় কিছু বলনি। তা ঠিক আছে, তোমার স্কুলের নাম অপরাজিতা থাকলো। এই অপরাজিতা নাম দিতে আমি তোকে বলেছি অপরাজিতা নাম দিতে? আমি তো প্রথম থেকে বলেছি স্কুলের নাম হবে অমরটা, আমি বলিনি কো। বলো বাবা বৌদি, আমি বলিনি। আচ্ছা ঠিক আছে ঠাকুরজি, তুমি যে কথা আমাদের বলেছো, ছোট ঠাকুরপো তো জানতো না। ও ভেবেছিল তোমার নামে স্কুলের নাম হবে, তাই দিয়েছে। রাঙা দিদি, তুমি অপরাজিতা কথার মানে জানো? অপরাজিতা কথার মানে হচ্ছে যে কোনোদিন পরাজিত হয় না। সেই জন্যই ঠিক করেছিলাম নামটা। ঠিক আছে, তুমি যখন বলছো অমর্ত্য, তাহলে স্কুলের নাম অমর্ত্যই হবে। তুমি যদি বলো আবার কি বললুম তো আমি। হ্যাঁ, যেখানে গিয়ে বোধে নিকতে হবে সেখানে বাও করে নিকতে দাও। অমর্ত্য নেকা হবে, অমর্ত্য।
অমর্তনেকা হবে। আর যেখানে বসে গানখানা শেখাবো সেখানে যেন ছায়ারের একখানা বড় ছবি থাকে। হ্যাঁ, ছায়ারের ছবির পাশে বসে যেন আমার মনে হয় আমি ছায়ারের কাছেই বসে আছি। হ্যাঁ, সেটা যেন মনে হয় ও বাবা আমি এটা ঠিক বলিনি, বউ ঠিক বলিনি। হ্যাঁ মা, খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। অবশ্যই অমর্ত ছবি রাখতে হবে। তা ছোটন, তুমি তাহলে স্কুলের নামটা লিখতে দিয়ে দাও। আর পারিমা কবে থেকে গান শেখাতে পারবে স্কুলে গিয়ে সেসব দেখো। এই যে পারি, তুমি গানের স্কুলে যাবে না? দেখো তোমার মন কত ভালো হয়ে যাবে। ছাত্রছাত্রীরা তোমার কাছে আসবে, তুমি তাদের গান শেখাবে, তোমার শেখানো গান আবার তারা গাইবে, সবাই কত প্রশংসা করবে। দেখো সেই দিনই সবচেয়ে বেশি আনন্দ হবে তোমার। হ্যাঁ, আমি যখন স্টেজে খুব ভালো গান গাইতাম আমার ছায়ারের মুখটা না দেখার মতো হতো। হ্যাঁ, দেখার মতো। আমাকে এসে এমন করে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ধরে বলতো, পাই আজকে বড় ভালো গাইলে, পাই বড় ভালো গাইলে। মানুষ কত এমন 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 করে হাততালি দিয়েছে। হ্যাঁ, হাততালি পাও পাই, আও হাততালি পাও, আও ভালো করে গান গাও, আও হাততালি পাও। গপে আমার বুকটা ফুলে উঠছে। পাই তুমি আও ভালো গান গাও। কেঁদো না, কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। তোমায় বলছিলাম না, আমার তো কিন্তু সব দেখতে পাচ্ছে। হ্যাঁ, তুমি এইভাবে কাঁদলে ও কষ্ট পাবে না বলো? পাচ্ছে তো। ও তোমার কাছে এসে তোমার সান্ত্বনা দিতে পারছে না বলে ওর কষ্টের কোনো দাম দেবে না তুমি? আমি কাঁদতে চাইছি রে বড়বতী, আমি চাইছি রে আর চোখ দিয়ে জল পড়ুক, কিন্তু কি করবো বাবু, থাকতে পারছি রে। এই ব্যাপার পারিবা তো, এই যে তুমি যে গান শেখাবে, হ্যাঁ তা কি কি গান শেখাবে প্রথম থেকে সব ভেবে রেখেছো তো মা? হ্যাঁ বাবা, ছায়া আমাকে যে গানটা প্রথম শিখিয়েছিল না, এই যে এছো এছো আমার ঘরে এছো, ওই গানটাই ভাবছি ছেলে পুলেদের প্রথম শেখাবো। হ্যাঁ, কিন্তু কি করে শেখাবো বলো দেখিনি। হ্যাঁ, ছায়ের অংশটা তো ছায়ার তো নেই যে শেখাবে। ছায়ের অংশটা কি বাবু আমি গেয়ে গেয়ে শেখাবো? হ্যাঁ গো, হ্যাঁ। বড় বৌদি, রাঙা দিদি যদি এরকম একজন মৃত মানুষকে জড়িয়ে সারাক্ষণ থাকে, অমর্ততা থেকে যদি রাঙা দিদিকে সরানো না যায়, তাহলে রাঙা দিদি কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। ও তো ওই মানুষটার জন্যই বেঁচে ছিল ছোট ঠাকুরপো। বাকি জীবনটা ওর কথা ভেবেই বেঁচে থাকতে দাও। মিছি মিছি মন ভোলানোর চেষ্টা করো না, পারবে না, ও পারবে না, পারবে না ভুলতে। ও পারিবা, শোনো না মা। আচ্ছা দেখো, ওই গানখানা তুমি একা না গাইলে কে গাইবে বলো দেখি? দেখো অমর্ত্য তোমার ভেতর থেকে তোমাকে দিয়ে গান গাইয়ে নেবে। আমি বলছি তোমাকে, দেখো কি নাম হবে তোমার স্কুলের, সবাই ধন্যি ধন্যি করবে। শোনা, আমার কথা মিলিয়ে নিও পারি। দেখো কত জায়গা থেকে তোমাকে গানের জন্য ডাক পড়বে। অমর্ত্য যা চেয়েছিল সেই পথেই তুমি চলবে। খুব নাম ডাক হবে তোমার, দেখে নিও। আমি বলছি তোমার পরিচয় আমরা সবাই পরিচিত হব। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো সবাই বলবে, এই দেখ দেখ পারির সোনামা যাচ্ছে। আবার কেউ কেউ বলবে অপরাজিতার বৌদি যাচ্ছে, আবার কেউ বলবে অপরাজিতার বাবা যাচ্ছে। আমারও কেন যেন মনে হচ্ছে সোনা জেঠি, রাঙা দিদি এই ছোট্ট সংসার থেকে একটা বিরাট বড় সংসারে গিয়ে পা রাখবে। অনেক নাম হবে, অনেক মানুষের রাঙা দিদিকে চিনবে, জানবে, ওর অনেক নাম হবে, অনেক বড় হবে।